পথে 10 টাকা ব্যয় করার সুযোগ, 10 মিনিট সময় দেওয়ার সুযোগ। মন দেবেন, আল্লাহর সন্তুষ্টির পথে 10 টাকা ব্যয় করার সুযোগ পাওয়া, 10 মিনিট সময় ব্যয় করার সুযোগ পাওয়া, শ্রম দেওয়ার সুযোগ। মনে রাখবেন, আল্লাহ আপনাকে ভালোবেসেছে। মনে থাকবে, আল্লাহ আপনাকে, আর আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বলবে তোকে আমি খুব ভালোবাসি, তুই এখন জান্নাতে যা। তাই বলবে? যাকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ ওয়াদা করেছেন, আমি দুনিয়াতেও ভালোবাসা দেব, রহমত ঢেলে দিব, আখিরাতে জান্নাতে ঢুকাবো। এই জন্য কোনো সময় মন ছোট করবেন না, একটু মন দিয়ে শুনবেন, ছোট্ট করে কয়েকটা কথা ইনশাআল্লাহ। সম্মানিত সভাপতি মহোদয়, বিশেষ বক্তা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, আমার প্রিয় আওলাদে মুজাজ্জামান প্রকাশক আলা হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ, ওনার সুযোগ্য নাতি পীরজাদা মাওলানা মোহাম্মদ সৈয়দ জুবায়ের হোসেন সাহেব, উলুবেড়িয়া, হাওড়া, ভারত, এবং হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ হোসেন সোহাইল ইসলাম গাইবান্ধা, আলহাজ হাফেজ মোহাম্মদ শাহ জামাল, হালকায় জিকির করেছেন মোহাম্মদ কারি মোহাম্মদ জাহিদুল ইসলাম সরকার। মাহফিল পরিচালনা আছেন আমার প্রিয় বাবা জনাব আহমদ আলী মন্ডল। কে আছে? কই বাবা, কই? ও তো দূর গেলে হবে, পরিচালক থেকে পরিচালক কাজ থাকবে, পরিচালক এদিকে আসেন, সামনের দিকে আসেন। সার্বিক সহযোগিতা করেছেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল গফুর মোল্লা। আছে না? সম্ভবত ভাষায় গেছে। যাই হোক, ছেলেপেলেরা, যুবকেরা তো অনেকে অনেক কষ্ট করেছে। আমার হিরক্ষণ করা দেখেন বসে আছে, এরা ইচ্ছা করে ফেসবুকের পাতায় বসে থাকতে পারত, ইউটিউবে নেটের মধ্যে গিয়ে উল্টা পাল্টা কাজ করতে পারত, কিন্তু এই সময়টা তারা দিচ্ছে আল্লাহর পথে। এটা হতে হবে, অবশ্যই হতে হবে, এদের জন্য নাজাত ইনশাআল্লাহ। বলেন না জোরে ইনশাআল্লাহ। বাবাজিরা আমার, গুনার করার সুযোগ যত বেশি, নেক আমল ছেড়ে দেওয়ার সুযোগ যত বেশি, ওই সময় বান্দা বান্দি আল্লাহর ওলি হওয়া তত সুযোগ বেশি। কথা বোঝাচ্ছে? গুনাহ সরাসরি যেদিকেই তাকাবেন, ইচ্ছা করলেই গুনাহ করা যায়, কিন্তু আল্লাহর ভয় করলো না। আমার মালিক বলে, ফেরেশতারে দেখ, ওর চার সাইডে গুনাহ করার সুযোগ, আমার ভয়ে গুনাহ করে না। যদি শয়তানের প্ররোচনায় হয়েও যায়, পাগলের মতো আমার কাছে হাত তুলে কাঁদে, তওবা করে, আমার ওলির দরবারে গিয়ে তওবা করে, এদেরকে আমি আল্লাহ গুনাহ মাফ করে দিয়ে গুনার জায়গা নেকিতে পরিবর্তন করে দিয়া ওলির মাকাম দান করলাম। গুনাহ করার সুযোগ যত বেশি, আল্লাহর ওলি হওয়ার না। খারাপ দোয়া করে, মিলাদ হয়েছে, কিয়াম হয়েছে, আর কি আওয়াজ না দিলে কি বুঝবে? নেক আমল ছেড়ে দিলে কেউ বলবে না, নামাজ না পড়লে বলার কেউ নাই, রোজা না রাখলে বলার কেউ নাই, হজ না করলে বলার কেউ নাই, যাকাত না দিলে বলার কেউ নাই, কিন্তু আমার মালিকের ভয়ে হারাম কাজ ছাড়ে, ফরজ ওয়াজিব সুন্নাতগুলি নিজের বুকের মধ্যে জড়িয়ে রাখে। আমার মালিক বলে, এর জন্য আমি আল্লাহ আসমান জমিনের দরজা, রহমতের দরজা খুলে দিলাম, ওদের জন্য আমি জান্নাত বরাদ্দ করলাম। জুলুম করে যদি নেক আমল করা হয়, ওটার কি মূল্য থাকে? মূল্য হবে আপনার অন্তর দিয়ে। কি ঠিক বাবা? আমার বাবাজিরা, শুকরিয়া ওই মালিকের দরবারে, যে মালিক, যে খালিক, যে রব, অতীত অপরবশে, যার কোনো অবতার নেই, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই, সেই মালিক খালিক রব দয়া করে আমাদেরকে তার ভিতরে কর্মমুখর সময়ে, এই রাত্রিতে প্রহর দোয়া কবুলের টাইম পর্যন্ত যে মালিক বসে রাখলেন জান্নাতের বাগানে, ওই মালিকের শুকরিয়া আলহামদুলিল্লাহ।
তাজলিসুল কুরআন ওয়া হিলাকুল যিকির হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। দুনিয়ার মানুষ যেখানেই দেখবে আল্লাহর কোরআনের মজলিস হচ্ছে, যেখানেই দেখবে আল্লাহর জিকিরের মজলিস হচ্ছে, ওখানে কোনো হারাম কাজ হচ্ছে না, আল্লাহ বিরোধী কাজ হচ্ছে না, ছবি হচ্ছে না, ভিডিও হচ্ছে না, টিভি হচ্ছে না, মহিলার মধ্যে প্রজেক্টর দিয়ে বড় পুরুষের চেহারা নারীকে দেখায় দাওস হচ্ছে না, হারাম গুনার কাজ করছে না, মাদক দ্রব্যের লেনদেন হচ্ছে না, মহিলা পুরুষ বেপর্দা হচ্ছে না। যেখানে যেই মজলিসে, যেই কোরআনের মজলিসে, যেই হাদিসের মজলিসে, যেই তাফসীরের মজলিসে, যেই আল্লাহর জিকিরের মজলিসে কোনো প্রকার কাদার আসর বসে না, হারাম কাজ হয় না, নামাজ রোজা হজ যাকাত ছাড়া হয় না, নবীর বিরুদ্ধে কথা বলা হয় না, ওয়ালির বিরুদ্ধে কথা বলা হয় না। বলছেন না কেন? ঠিক কিনা? নবীর বিরুদ্ধে কথা বললে ঈমান থাকবে না, তলা খুলে যাবে, উপরে লেভেল থাকবে কোরআন, নিচে তলা নাই। মন্দে শুনবেন বাবা, ওয়ালির বিরুদ্ধে কথা বললে আল্লাহ বললেন ওমান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হার। সহিহ বুখারী খুললে পাবেন, বুখারী শরীফের 26 পারা দ্বিতীয় খণ্ড 933 প্রথম হাদিসে কুদসি, আমার ওলিদের দুশমনি যারা করে রে, ওরা বাদশাহ হোক আর ফকির হোক, মৌলভী মুন্সি হোক আর মুফতি হোক, যে কেউ হোক না কেন, কোন পীর হোক বা পীরের মুরিদ হোক, কোন হক্কানি ওলির দুশমনি যে করবে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে রাখলাম তাদের বিরুদ্ধে যুদ্ধ। যুদ্ধ কখনো বন্ধুর সাথে হয় না, যুদ্ধ হয় শত্রুর সাথে। আমার অলির দুশমন কখনো মুসলমান থাকে না, কারণ তারা আল্লাহর দুশমন। সহিহ বুখারী খুললেই পাবেন 26 পারা 963 পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড প্রথম হাদিস। গল্প করতেছি আমার বাবাজিরা, ও আমার সতরের বাবারা, আপনাদের খেদমতে আমি আরজ করতে চাই, বলুন তো ওয়ালির দুশমনি করলে কি সেটা জান্নাতের বাগান থাকবে? যেখানে যেটা করলে বেঈমান হয়, ঈমান চলে যায়, ওটা জান্নাতের বাগান। নবীর দুশমনি হয় না, ওলির দুশমনি হয় না, আহলে বাইত হোসেইনের বিরোধিতা হয় না, হোসেইনের বিরোধিতা সরাসরি কেউ করবে না, কারণ উনি জান্নাতের সরদার। সহিহ বুখারীতে কি আছে? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সহিহ বুখারীর ইবারত, আমার হাসান হুসাইন হলো জান্নাতের পুরুষের সরদার। ওয়া ফাতিমাতুজ জাহরা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। আমার ফাতিমা হচ্ছে জান্নাতের সকল মহিলাদের সরদারের। তিন মা বেটা কি পাওয়ার পেয়েছে? সুবহানাল্লাহ। কিরে ভাই, এই যুবকের কি হয়েছে তোমার? নবীর কথা বলতে কি গায়ে আগুন লাগবে? যে মা ফেলে নবীর দুশমনি হয় না, ওয়ালির দুশমনি হয় না, হাসান হুসাইনের দুশমনি হয় না, সরাসরি হাসান হুসাইনের দুশমনি কেউ করবে না। কিন্তু যেই মুন্সি, যেই পীরের মুখ থেকে পাবেন ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি, ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা যদি আসমান থেকে এখনই নেমেও বলে, ওটা ইয়াজিদের আপন ভাই। ওকে আমি দাওয়াত দিচ্ছি, তুমি ইয়াজিদের এত ভক্ত, তোমার বেটার নাম ইয়াজিদ রাখো না কেন? ও ইয়াজিদের বাপ। ইয়াজিদকে যদি কেউ রহমতুল্লাহ কয়, তাহলে হোসেনের বিরোধী হল না, মহব্বতের হল। জান্নাতের সরদারকে কতল কেন? শয়তান ইয়াজিদ, জাহান্নামের কীট, জাহান্নামের কীটকে রহমতুল্লাহ রাখবে। আমার বাংলাদেশের এক ভণ্ড পীর আছে, ভণ্ড পীর এমনি 100 রাকাত নামাজ পড়তেন প্রতিদিন। আরে বেটা, উপরে বড় বড় বুয়াল দিয়ে যদি পুরা খোলে ভরা থাকে, নিজেদের তলা না থাকে, যাবে কই রে? বুয়াল ভরছি, ধরে 5 ঘন্টা ধরে বুয়াল ভরালো,
এবার খালয়ের তলা নেয়, বাড়ির যাবে তো, বউকে মাছ এত ধরলাম কেন, আপনার খালের যে তলি নেয়। নবী প্রেম ঈমান, আওলাদে রাসূল প্রেম ঈমান। সুবহানাল্লাহ বলেছেন ধরে। ঈমানই যদি না থাকে আমার নামাজ কি করবে? বরং তলি যদি বান্দা থাকতো দুটা পুঁটি ধরলেও থাকতো। কে বোঝাবে? উপরে নেবে টানে, মনে করেন যে নামাজ ওই কেমন পড়তেছে আর কেউ পড়ে, কিভাবে টানে ধরে, দিচ্ছে দিচ্ছে 2-3 দিন হচ্ছে নামাজ পড়ছে, তার এখানে এত বড় ঠিক হচ্ছে। আর আমরা সেই 5 বছর বসতে নামাজ পড়ছি, এখন এরা ঠিক বানান পারে। আমার মালিকের ভয় আমরা সব করছি, কিন্তু এরা ভেলা বলি। 3 দিন নামাজ পড়ে বসে দেখে বসে ওই মানুষ জানুক জানে নামাজে, কিন্তু সারা জীবন তুমি ডাকাতি করছি। কথা টাটকা সত্যি কথা কে করবে? আশরাফ সিদ্দিকী বলে দেখি তুমি মেজাজ খারাপ। এটি সিজন নয় মুসলমান। এজিদ বাহিনীর নামাজ হবে শুধুমাত্র লেফাবাদস্ত টানাটানি। এজিদ বাহিনী 22,000 এজিদ বাহিনী মসজিদে কুফার মধ্যে নামাজ পড়ে, কুফা মসজিদে নামাজ পড়ে জামাতের সাথে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে টেন্টের মধ্যে তিনি নামাজ পড়তেছেন, আর এরা বলতেছে যে নামাজ পড়ে তাহলে আমরা তার সাথে পারবো না, সে আপনার সাথে কানেকশন করে ফেলবে, নামাজের ভিতরে তীর মারো। একজন আওয়াজ দেবে, নামাজের ভিতরে তীর মারি দিয়েছে, ওটাও নামাজ ছিল। যারা তীর মারল নামাজি, ওরাও নামাজি ছিল। এখন আপনি বিচার করেন, আপনি লিটারে ঘন্টা কলম হন, আপনার বিবেককে জিজ্ঞাসা করেন কোন নামাজটা জান্নাতে নিয়ে যাবে আর কোন নামাজ জাহান্নামে। বলেন কোনটা? হোসেনের নামাজ জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে? এজিদেরটা কোথায়? এই এজিদ নাই, এজিদের গল্প রহমত। যেই মজলিসে এজিদের পক্ষে কথা বলা হবে না, যেই মজলিসে নামাজ রোজা হজ যাকাতের বিরুদ্ধে কথা বলা হবে না, ওই মজলিসটা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সাধারণ কোন জায়গা মনে করো না, করো না, করো না। ওটা আল্লাহর জান্নাতের বাগান। এই জন্য যেই মজলিসে গুনার কাজ হয় না, ওখানে বাসা বাসা লোক যায়। আর যেখানে প্রজেক্টর দিছে মহিলার মধ্যে চোখবাজি দেখ, ও মহিলা তাফসীরুল কুরআন মাহফিল করতেছি, সূরাতুন নূর 30 ও 31 নম্বর আয়াত আল্লাহ আইন দিয়েছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা কোরআন শরীফের সূরাতুল নূর, কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, সূরাতুন নূর 30 ও 31 নম্বর আয়াত খুললেই পাবেন 18 পারা 26 নম্বর সূরা, মদিনায় অবতীর্ণ আইন। আইন, ল অফ আল্লাহ, কানুন অফ আল্লাহ, কানুন অফ কোরআন। সুবহানাল্লাহ বলেন জোরে। কোরআনের আইন। পরনারীর দিকে পরপুরুষের চোখ পড়বে, রাস্তাঘাটে চলতে ফিরতে সব জায়গায় মহিলার দিকে পুরুষের চোখ পড়বে, পুরুষের দিকে মহিলার চোখ পড়বে। পড়াটা দোষ নয়, হাইটা দো দেওয়ার সাথে সাথে ফরজ ইবাদতের সওয়াব হয়ে যাবে। হাইটা নো দিয়ে দাও, লংটা ডিফার দিয়ে দাও, অবনত করে ফেলো, দেখবো না আমার 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 নিজের যদি মহিলা হতো আমি দেখতাম সওয়াব হতো। এটা পরনারী, শয়তান ধোঁকা দিবে। এটা যদি কালো মহিলাও হয় তবু শয়তান করবে বারবার। দেখ টাটকা সত্যি কথা আশরাফ সিদ্দিকীর কাছে বলে,
পরনারী যদি কালিনী হয়, দেখে পারবো দেখি শয়তান করতে এক তো গুনাহ কমার জন্য আমি দায়িত্ব দিচ্ছি। আর নিজের স্ত্রী যদি ঢোলকিও হয়, মহাসুন্দরীও হয়, ওদিকে তাকায় না, খালি ঠ্যাং শয়তান এই জন্যতে আমি আছি। কি বোঝেন আপনারা? কষ্ট পাচ্ছেন না? হ্যাঁ, আমার বাবাজিরা চলবে কি না পালাবো? পালাবেন না? একে পালাবো না পারবো করতে করতে 3টা বাজাইছে। আজ 3টায় যাবো না, 1টা 12টার মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। এর এবার আর 10 মিনিট আছে। না আপনাদের কষ্ট, আপনার কর্মমুখর মানুষ যাবেন, সকালবেলা কাজ আছে না, তাহাজ্জুদ ফজর পড়বেন, ফজর নামাজ মিস করবেন আপনার, ঠিক আছে তো? নামাজ মিস করবেন, আমার মালিকের আদেশ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনি নামাজ মিস করবেন না, মা বাবার খেয়াল রাখবেন, মা বাবা থেকে দূরে যাবেন না। প্রতিটা বিষয় আলোচনা করলে 5-6 ঘন্টা করে দরকার। আমি কয়টা ওয়াজ করি এই তালিম আনতে, যত সিলকা, যত চামড়ি উঠতেছে, আর যত রকমের কোরআন সত্যের বিরুদ্ধে সুলকানি, এ সুলকানির মলম দিতে আমার জীবন গেল, ও হাজার করে গেল। দেখেন কত সুলকানি, কোরআনের মসজিদ সামনে কোরআন, আর মহিলা মধ্যে প্রজেক্ট করতেছে। উদ্দেশ্যটা কি? ও মহিলা, আল্লাহ তো আইন বলেছে পরনারীর দিকে পরনারী চোখ করলে হাইটা লো দিতে হবে। আমরা তো টিভি দিছি, তোমরা চোখ বন্ধ করতে হবে, তাই না? কি কথা বলছেন? কি হলো? মহিলা আমাদের টিভিটা দিচ্ছেন যে এখানকার পুরুষগুলো দেখানোর জন্য, এটা কি দেখার জন্য? কোরআনের আইন বলে আপনি বলতেছেন, কোরআন তো সামনে আছে নাকি? ও আইন আমি বানাইছি, কোরআনে নাই? তাহলে এই কোরআনের আইন এখানে, আর আপনি মহিলা আমাদের টিভিতে বলতেছেন হাই করে দেখো। আল্লাহ বলেন নো করো, আর তুমি দিলে হাই দিয়া। কোরআন কিয়ামতের দিন বলবে আল্লাহ এই জালেমকে আগে জাহান্নামে ঢুকাও। ও আমার সামনে রেখে আমার সাথে বেয়াদবি করছে। কত ওয়াজ হয়েছে আপনাদের এলাকায়, এক পীর বলে হয়েছে 100টা মরিদ, ওই পীর এখন ভিডিওর কারণে আমার দুশ্মন। কথা করছেন না কেন? না রাগ হচ্ছেন? 100টা মরিদ নাই, ভিডিওর কারণে আমার দুশ্মন। এর বেটা আমার 218 দেশে ওয়াজ চলতেছে, সারা বাংলাদেশে প্রত্যেক ডিস্ট্রিক্টে আমার লাখ লাখ মরিদ। তুই এখানে 1.5টা মরিদ আমার দুশ্মন করে কি করবি? কি করবি তুই? তোর বাপ যেটা আয়নাতুল্লাহ আব্বাসী, সেটাই তো 3বার করে হেরে গেল। খালি কয় যে আমার ছাত্রই যথেষ্ট। এটা তুমি তো পালাচ্ছ, তো তোমার ছাত্র করতে গেছে তো ওয়াহাবি। মুরিদ নাই, খালি ভক্ত। ওই ওয়াহাবিও ভক্ত, খারেজিও ভক্ত, ইগো ভক্ত, সুন্নাহও ভক্ত, আসরে যাইরে খাইরে সেমি ওয়াহাবি ওয়াহাবি সেমি। কিন্তু সুন্নি হলো গোলাপি সুন্নি, চার গোলাপি চিনেন, রং বেরং। এটা একবার জামাতের পক্ষে কয়, একবার তবলিগের পক্ষে কয়, একবার হেফাজতি, ওই যে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মানে চরিত্রহীনের পক্ষে কয়। এবং খারাপ করছেন নাকি আপনারা? আমার আল্লাহকে না খুশি করে মানুষকে খুশি করা যাবে? আল্লাহকে না খুশি করে আপনি মানুষ খুশি করেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি যদি মানুষকে খুশি করার জন্য কথা বলি আল্লাহকে না খুশি করে, আল্লাহ আমার উপরে নারাজ। আমার কথায় যদি 500 কোটি মানুষও খুশি হয়, তার উপরও আল্লাহ নারাজ। দুইটাকে আল্লাহ পাক বলবেন, তোরা তো আমাকে না খুশি করে ওয়াজ করেছিস, শুনেছিস, তোদের জিন্দগিটা তো আমি আমার বিরুদ্ধে, মানে তোরা মহব্বত করে একসাথে। আল্লাহকে খুশি করার জন্য আমি কথা বলি, একটা লোক যদি আমার আল্লাহকে মহব্বত করে খুশি হয়, আমার কথা শোনে এবং মানে, ওই একটা লোক এবং আমাকে আমার মালিক বলবেন যে যা, আমি তোমার উপরও খুশি যে তোমাকে আল্লাহর জন্য মহব্বত করে নিয়েছে, তার উপরও খুশি। দুইজন মিলে দুনিয়া তো রহমত পাও। আল্লাহ পাককে অসন্তুষ্ট করে কোনো মানুষ সহিহ মুসলিমের হাদিস, কিয়ামতের দিন 1,24,000 পয়গম্বর উঠবেন। কোন পয়গম্বর বলবে আল্লাহ এত কথা বললাম হকের পক্ষে, কিন্তু কেউ তো মানল না, আমাকে তো অত্যাচার করে মেরেই ফেলল।
কত নবীকে শহীদ করেছে। ওয়ায়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরিল হক, আল্লাহ বলেন কত নবীকে তারা শহীদ করে দিল। বলুন তো নবীদেরকে শহীদ করেছে কি নবীর কোনো গুনাহ ছিল? কেন শহীদ করলো? উদ্দেশ্য হলো তারা সত্য মানবে না। কথা বলেন না কেন? সত্য মানব না, সত্য কাউকে মানতে দেব না। সত্য তো মানবই না, বরং সত্যের বিরুদ্ধে উঠে পড়ে লাগবো। আল্লাহ আমাদেরকে তো হত্যা করে ফেললো, মানুষ তো বানাতেই পারলাম না। আরেকজন দাঁড়ায় বলবে আল্লাহ আমি সেই নবী, দীর্ঘ 500 বছর ধরে মানুষকে দাওয়াত দিয়েছি, আপনার কোরআন সুন্নাহর দাওয়াত, হেদায়েতের দাওয়াত, কিন্তু ওরা আমাকে পাগল বলেছে, ভণ্ড বলেছে, প্রতারক বলেছে, জাদুকর বলেছে, মানে নাই। একটা মানুষ আমাকে ভালোবেসে, আপনাকে ভালোবেসে মেনে নিয়েছে। আল্লাহ বলবেন আপনার উম্মত কয়জন? কয় একটা। কয়জন? একজন উম্মত আমাকে মেনেছে আল্লাহ, কিন্তু আপনার হুকুমের বাইরে কখনো যাই না। আল্লাহ বলবেন ওই একজনের উপর আমি খুশি, আপনার উপর আমি খুশি। আপনি জান্নাতুল ফেরদৌসে চলে যান তাকে নিয়া। যারা মানে নাই, কষ্ট দিয়েছে, আমি আল্লাহ ফায়সালা দিয়ে দিলাম, ফিনারি জাহান্নাম খালিদিনা ফিহা। যাও সব করে জাহান্নামে চলে যাও। আমার নবী কি মাত্র 20 বছর, 30 বছর, 100 বছর ভণ্ড করেছে, এখন অনাদি অনন্তকালের জন্য। আজও হক্কানি ওলিদের নাম শুনলে এই মাথায় টুপিতে যারা কেউ ভণ্ড ভণ্ড কয়, এরাই সেই নবী রসুলের বিরোধী শক্তি, কাফের মুশরিকের রক্তের তৈরি। আজও যদি দুনিয়াতে নবী থাকতো, এরা নবীদেরকেও ভণ্ড করত। নবী নেই, নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আমবিয়া উলিল আমর, আল্লাহর ওলিদের উপরে নবীর ঝালটা ঝাড়তেছে। কথা কয় না? আমার কথা বুঝতে পারছেন না? এটা ওদের রক্তের কথা। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আপনি কাজ করবেন। কে ভালো বললো, কে মন্দ বললো, কে রাগ করলো, কে হাতিয়ার পোটনা নিয়ে পিছে পিছে ঘুরলো, কে জুতা মাথায় নিয়ে ঘুরলো, আর কে মারার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকলো, এদিকে তাকাবার টাইম কোনো হক্কানি বলিদের থাকে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা হয় তাদের কোনো ভয়, যেহেতু তারা আমার কুদরতি জুব্বার ভিতরে থাকে। আল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আমার ওলি যারা হয়ে যায় তারা আমার কুদরতি জুব্বার ভিতরে থাকে। ওদের দুশমনি যারা করে তাদের পক্ষে আমি, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করি। আমার ওলিকে যুদ্ধ করতে হয় না রে, আমি আল্লাহ তাদেরকে সাইজ করি। এই জন্য ওলিদের ভয় নাই, কোনো চিন্তা নাই। সূরাতুল ইউনূস আলাইহিস সালাম ৬৫ নম্বর আয়াত, ১০ নম্বর সূরা, ১১ নম্বর পারা। আমার বাবাজিরা, আপনি যদি ওলি আউলিয়া না হন, ওলিদের পক্ষের মানুষ হন, আমি গুনাহগার, আমার ওলিদের পক্ষের মানুষ, নবীজির গোলাম, কিছুই নেই আমার জীবনে, কিন্তু চলি আমি একা। ৭২ থেকে এতটাও ভয় পাই। কথা কয় না? আমি এখানে আসছি, কয়টা লোক নিয়ে আসছে? লোক খালি ড্রাইভারটা বসে, কিন্তু ভয় পাই। গতদিন মাহফিলে যাওয়ার সময় রাস্তার মধ্যে হঠাৎ করে আমি সিএনজিতে উঠছি 10 টাকা ভাড়া। 10 টাকার ভাড়া হঠাৎ করে আমার পকেট খুঁজে দেখি, খুচরা টাকা পকেটে তুলি। তো ব্যাগ তো আমার লেদার ব্যাগ, তো ব্যাগের ভিতরে 500 টাকার নোটের বান্ডিল আছে, 50,000 টাকার। 50,000 টাকার ওখান থেকে 500 টাকা টেনে বের করে, ভাই টাকা তো আমার কাছে
খুঁজতে আছে কি তো সিনজারা করছে 10 টাকা 500 টাকা হবে না, তা তুমি জানি, তাহলে তুমি একটু অপেক্ষা করো ভাই, আমি এখান থেকে আমি কি করবো আর কি কিনবো, কেউ তো দেয় না। লাস্ট ওই জুতা দেখে জুতা কিনছি, জুতার দোকানে জুতা কিনতেছি, ও তো দেখেছে এখন 500 টাকা জুতা এতগুলা, কতগুলা টাকা সিনজালা আসতে করে ওই ইয়া নিয়ে আমি জুতা কিনতেছি, ওই নিয়ে বিদায়। কেউ তো নায়ও সাক্ষী, এক আল্লাহ, আমি ওকে চিনি না, ও আমাকে চিনি। আমার কথা বুঝতে পেরেছেন? গর্বতে শোনেন, মন দেন, আমি তো অলিদের গোলামি করছি, আমার তো কিছু নেই বাবা, আমি তো একটা পরিপূর্ণ একটা 0 পয়েন্টের কুদরতি খেলা দেব, খেলা এরকম কত খেলাতে দেখলাম, কত মানুষ বারবার আসে আসে হুজুর কি রে ভাই তোমরা কি হাতে অস্ত্র পেন, হুজুর আপনাকে একটু দোয়া দিতে এসেছি, রাস্তার মধ্যে বারবার আসে দোয়া দিচ্ছি, পরে খবর নিতে কেউ পাঠাইছে বাতিল বাদ টাকা দিয়ে পাঠাইছে, বিসমিল্লাহ আমার মালিকের প্রতিটা জায়গায় মোমেন সাহিত্য এক মাহফিলে যাচ্ছি, রাস্তার মধ্যে আমি ড্রাইভ করে গাড়ি নিয়ে যাচ্ছি, ওই এলাকার সব খারেজি মুচির এক জায়গায় রাস্তার ধারে আসা, রাস্তার মধ্যে দিনের বেলা মাহফিল, দিনের রাতে মাহফিল, কালকেও দিনে তো যাচ্ছি, এক খারেজি মুচি হলো ভেড়ার উপর মাসুর এক বিশাল বড় এক নেতা, ওই নেতা আমার বলতেছে নামেন, আমার গাড়িতে নামতে, আমি ইচ্ছা করলে কিন্তু ড্রাইভারই করতেছি, ও কিন্তু দিতে পারবো না, এক গুতা মারলে তো ঠিক, আর ড্রাইভারের তো কোনো আইন নেই, রাস্তা কাককে মারিছে কি, কিন্তু প্রশ্ন হলো আমি দেখতে চাই যে খারেজি কি দেখি একটু সময় তোমার খারাপ, তো ড্রাইভিং এর স্টিয়ারিং ছেড়ে দিলাম, গাড়ি স্টপ নেমে বলছি ভাই খারেজি কি সমস্যা, হ্যাঁ আপনি আমাদের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে বলি, আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে বলি না, ওর শয়তানির বিরুদ্ধে, আমি কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে, নবীজির বিপক্ষে যে কথাটা বলে, ওলিদের বিপক্ষে যে কথাটা বলে, কোরআন সুন্নাহ ইসলামের নাম করে যে উল্টা পাল্টা করে, এই কথাটার বিরুদ্ধে কথা বলছেন না কেন? তোমাকে লাগলো কে? যেই মাত্র আমি সামনে দাঁড়াইছি, সামনে যাচ্ছে, আমি কিন্তু একা, কয়জন, আর ওরা এক গ্রুপ পিছন দিকে হেঁটে যাচ্ছে। ভাই আমি বগুড়া থেকে গেছি ময়মনসিংহ 250 কিলোমিটার, তো তুমি ভয় পাচ্ছ, আসো, আসে না, ঠিক আছে, বাজারের সব মানুষ দৌড়ে যাচ্ছে, হুজুর কি হয়েছে, হুজুর ডক্টর আসাদ সিদ্দিক হুজুর কি হয়েছে, লাখ লাখ ওই হুজুর কি হয়েছে, কিভাবে বলে হয়েছে, ওই হুজুর ওদের আমার দেখতেছে, আপনি জানতো, আমি চলে গেলাম মাহফিলে, ওদের কি করলো আল্লাহ জানে। পরের দিনই বগুড়াতে এসে শুনি ওই মুন্সি লিডার 200টা ইয়াবা ওই কোমরবুরি টুপির নিচে ধুয়ে ধরা পড়ছে। কি কথা, আশ্চর্য না এটা, সারা জীবন ধরা পড়ে না, ওই দিনই ধরা পড়ছে। কে করেছে? চরিত্র মালিক জানে, মনে ছিল পাপ, মায়ের ছিল সন্তানের কি। আমার বাবাজিরা কি বলবো আপনাদেরকে, মনের মধ্যে কোনো গ্লানি রাখবেন না, আজও আমার মালিক গয়বী মদত নাজিল করে, যেখানেই যাবেন আপনি হিরো, কারণ আপনার সাথে মহান আল্লাহর কুদরত আছে। আর বাতিল 72 যতই বীর হোক, হিরো হোক, আমার মালিক মালিক রক্ষার পক্ষে নয়, এই জন্য তার পয়েন্টে গিয়ে সে হয়ে যাবে জিরো। আপনারা অ্যালজেব্রার সূত্র পড়েছেন, বিভিন্ন সূত্র অনুসারে লসাগু করেন, গসাগু করেন, আপনি সরল করেন, আপনি ভগ্নাংশ করেন, আপনি এক পৃষ্ঠার মধ্যে হয়ে যাবে অঙ্ক। এত অঙ্ক করলে লাস্টে গিয়ে দেখবেন হয় শূন্য, হয়তো এক, যারা করেছেন লাস্টে রেজাল্ট কি হয়, এক নাকি শূন্য, কিন্তু হয়ে গেছে 10-এর মধ্যে 10। কিন্তু আপনি অ্যালজেব্রার সূত্র মিলান, আপনি যদি 50 পাতাও লেখেন মিলবে না অঙ্ক, খালি বড় বড় বলবেন। কথা বলছেন নাই? আমার মালিক বলেন একদিকে 72, একদিকে 1, ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন,
আমি আল্লাহ ওয়াদা করছি মুমিনে কামিল যারা হবে একজন হলো আমি গয়বী মদদ নাজিল করে বিজয় দান করব, কিন্তু 72-এর বিজয় হবে না। এক্সট্রিমলি সরি 72 কি করতেছেন? এত মন খারাপ কেন? আপনি 2 নম্বরই করে কি করলেন? 2 নম্বরই করতেছেন দুনিয়াতে টাকা পয়সা গাড়ি বাড়ি করার জন্য। আপনিও গাড়ি বাড়ি করছেন, আমারও তো 5 রুপে করতেছে, আপনারও বাড়ি আছে, আমারও কোটি কোটি টাকা সম্পদ আছে। আল্লাহ তো দুনিয়া আমাকেও দিল আপনাকেও দিল, মাঝখানে খালি 2 নম্বরই করলেন, এজিদ নাইলে বললেন, আর আমি 1 নম্বর করে হোসেন ভাইয়ের সাথে দুনিয়াতে সম্পদ তো কাউকে আল্লাহ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না মুসলমান? কেন 2 নম্বরই করতে হবে? কেন ছলচাতুরি করতে হবে ইসলাম নিয়ে? বাবাজিরা আমার, কিভাবে আল্লাহ পরীক্ষা করেন একটি ছোট্ট আয়াত পড়েছি সূরাতুল আনাম থেকে লিখে আসছি, আমার ব্যাগটা নিয়ে গেল মনে আছে, ওটাও একটা ওয়াজের পাঠ, দেখি কি হয়। ও ব্যাগ আমার সামনে আছে, নিয়ে গেল, বলবো তো নিয়ে গেল ব্যাগ। আমি কই আল্লাহ ব্যাগের মধ্যে আমার সব টাকা পয়সা মূল্য, চাবি আছে, ইয়ে আছে, আমার ডায়েরি আছে, যত কিছু সব ব্যাগের মধ্যে, মোবাইলটাও ব্যাগে, আমি মোবাইল কিন্তু রান্নার সময় হাতে রাখি ব্যাগে, সবই যখন নিয়ে গেল আমি কি করি, মাহফিলে যাবো কেমনি নাকি বাড়ি যাবো, কি করবো চিন্তা করে বসলাম। মালিক আপনি তো আমাকে কখনো অসম্মান করেন, আপনার নবীর ওসিলায় কি করেন দেখি, দেখার জন্য বসলাম। এইটুকুই বলতে থাকি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়ছি। 1 ঘন্টা পর ব্যাগ আনার সময় হুজুর ব্যাগটা দেন, একদম পাকা 1 ঘন্টা ভ্যান আর ভ্যানালা আর সিএনজি আলা, সিএনজি আলা। তো আমি তো সিএনজিতে যেখানে বসছিলাম আমি একা, আর ওখানেই রেখেছি। ও কিন্তু নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ব্যাগটা আমার পকেটে রাখছে, যেখানে মানুষ ব্যাগ রাখে, পিছনে রাখে না, ওই ব্যাগ পিছনে রেখেছে। এখন পিছন থেকে টেনে নিয়ে আসা আমার হুজুর ব্যাগটা নেই, কি ব্যাপার, বিপদ কি? তুমি 1 ঘন্টা আগে ব্যাগ নিয়ে গেলে, আমি দেখে আমি বললে যে 10 টাকা, তো তোমাকে ইচ্ছা করলে তোমার পছন্দ, তোমার যদি আমি বিশ্বাস না করতাম, আমি বিশ্বাসী বলে আমি বিশ্বাস করেছি, তোমাকে বিশ্বাস না করতাম, আমি ওই তার থেকে কিছু দিচ্ছি, তাকে ভাই 10 টাকা দেন তো আগে বিদায় করি, ব্যাগ আমি কাছে রাখি, তোমার কাছে ব্যাগ রাখলাম কেন, তুমি কেন এই ভুলটা করলে? হুজুর খুবই ভুল হয়েছে, হুজুর আমি যাব। আমি বললাম যে খুলছো ব্যাগ, ওই হাতে আল্লাহর কসম বিশ্বাস করেন, আমার মালিককে সাক্ষী, হুজুর আমি হাতে দিতে আপনার ব্যাগে আমি হাতে, কি হয়েছে আমি শুনবো, দরকার নেই, তুমি কেন নিয়ে গেলে? হুজুর আমার মনের মধ্যে একটা লোভ জাগছে, আপনার 50,000 টাকা দিয়ে দিয়ে দিলাম, কিন্তু কসকসা, হুজুর মাফ করে, ঠিক আছে মাফ করে দিলাম, যাও, তুমি যে ব্যাগটা ফিরে এসেছে দিয়ে দিলাম, 10 টাকা দিলাম, 50 টাকা দিলাম, যাও, তাও তো হুজুর আর টাকা যা ঘটছে ঘটছে, আমি আর আপনার ভুল হয়ে যাবো না, আপনি দয়া করে আমাদের ব্যাগটা, কি যে ঘটছে ও ভালো। 1 ঘন্টা পর একটা ব্যাগ কেউ ফেলে যায়, লেদার ব্যাগ, ব্যাগটার দামই 3,000 টাকা, খালি ব্যাগটার দাম 3,000 টাকা, লেদার ব্যাগ ফুল চামড়া, আর ভিতরে যে ইয়ে আছে এই 50,000 টাকা তোরাই ছিল 3.5 লাখ। এখন এতগুলি টাকা সে হাতও দিল না, ভিতরে চেনও করে নিতেছে, সব দেখুন। আমি বললাম বাবা কোনো দিনই ভুল করো না, আমার জিন্দগিতে আমার কোনো কিছু নিয়ে কেউ হজম করতে পারে, আমার মালিক আমার সাহায্য করেছে। وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। কোরআন শরীফের সূরাতুত তালাক 28 পারা খুললেই পাবেন 3 নম্বর আয়াতাংশ, আল্লাহ
রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহর প্রতি যারা নির্ভরশীল হয়ে যায়, আমার নবীকে যারা দুরূদ শরীফ পেশ করে, তাওহীদ রিসালাত বেলায়াত আল্লাহ রাসূল এবং বেলায়েতের ওয়ালির সাথে লেগে থাকে, এদেরকে আমি আল্লাহ ওয়াদা করে দিলাম, ওদের জন্য দুনিয়া আখিরাতে আমি আল্লাহ যথেষ্ট হয়ে যায়। তাকায়ে দেখেন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটা দৃষ্টান্ত দিয়ে শেষ করবো আব্বা। নবী নন্দিনী নবীজির কলিজার টুকরা, হুজুর বললেন বুখারীতে, ফাতেমাতু বিদআতুম মিন্নি, ফাতেমা হলো আমার কলিজার টুকরা, আমার শরীরের অংশ। তাকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসলো, তাকে যে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে 7 দিন খাবার নাই, চুলায় আগুন ধরে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযানে চলে গেছেন। 7 দিন পর হুজুর কোটি কোটি টাকার ব্যালেন্স নিয়ে বিজয় বেশে জিহাদের ময়দান থেকে ফিরতেন। খেয়াল করেন, কষ্ট হচ্ছে, কোটি কোটি টাকার গনিমত নিয়ে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমত পেয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাতিমা ও নবীজির কলিজার টুকরা, হাসান হোসেন 7 দিন ধরে খায় না। নবী যদি থাকতো, তার চেহারা মোবারক দেখলে হাসান হোসেনের ক্ষুধা মিটে যেত। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই, আমরা বড় মানুষ, আমাদের ক্ষুধার তাড়না কষ্ট হয় না, কিন্তু ছোট্ট শিশুরা তো বুঝবে না। আপনি একটু যান আমার হুজুরের কাছে, আমি যেতে লজ্জা পাই, আপনি যান। ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি কি একটু বলুন, উনি যদি একটু একটু যদি আমাদেরকে গনিমতের মাল দিয়ে দেন, আমাদের অভাব মিটে যাবে। দিলটা নরম করেন আব্বা, আপনি চোখে পানি রাখতে পারবেন না। এই ছোট্ট একটা ঘটনার ভিতরে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। আজ কেন 2 নম্বরই করতে হচ্ছে ইসলাম দিয়া? জান্নাতের সরকারি জীবনের দিকে তাকান। চারদিকে আমার আম্মা জান, যারা নেট লাইভ রেডিওতে আছেন, আম্মা দেশ বিদেশ থেকে কোথায়, আমেরিকান কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি, সৌদি আরবিয়া, কাতার, কুয়েত, আবুধাবি, দুবাই, কানাডা, কোথায় অস্ট্রেলিয়ান কান্ট্রি, কোথায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মক্কা, মদিনা, রিয়াদ, দাম্মাম, প্রতিটা জায়গা থেকে আমাদের লাইভ রেডিও শুনে আলহামদুলিল্লাহ বলেন। আমি সবাইকে বলছি, আপনাদের অনুরোধ করব, কথাগুলি শুনবেন, বিবেককে জিজ্ঞাসা করবেন, দেখুন তো আমরা এখন কতটুকু ভালো আছি, তারা কেন এত ভালো থাকলো না? একটিবার চিন্তা করবেন, যে যত স্যাক্রিফাইস করে তার জন্য আল্লাহ তত মর্যাদা বাড়িয়ে দেন। স্যাক্রিফাইস নাই, মর্যাদা বাড়বে না। একটিবার চিন্তা করেন, ফাতেমার বাড়িতে কয়দিন চুলায় আগুন ধরে না? আমি আপনাদের বলতে চাই, হাসান হোসেন কেন জান্নাতের সর্দার হলেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন জান্নাতের মহিলাদের সর্দারিনী হলেন? এই একটি আলোচনায় সব বুঝে ফেলবেন। বলবো কি আব্বা জান? একটু মন দেন, সতরের বাবার একটু মন দেন। শুধু দোয়া করে আমরা চলে যাবো, আর বাড়াবো না, আমাকেও যেতে হবে বহুদূর। শুধু এইটুকু বলতে চাই, একটা ওয়াজ করতে চাই, যে আপনার আমার ভিতরের পরিবর্তন ঘটাতে সম্ভব হবে। আমি কখনো ঘটনা বলি না, কিন্তু নবী নন্দিনীর কথা বলতে আমি বাধ্য হচ্ছি। কোথায় আমরা আর কোথায় নবী নন্দিনী? নবীর কলিজার যাকে কষ্ট দেয়, যে কষ্ট দেয় সে নাকি নবীকে কষ্ট দেয়, যে ভালোবাসে সে নাকি নবীকে ভালোবাসে। সেই ফাতেমার বাড়িতে 7 দিন চুলায় আগুন ধরে না, চলে গেছে আমার নবীর কাছে স্বামীর হুকুম মানার জন্য। যেতেন না। হুজুর বলেছেন, স্বামী যা বলবে যদি শরীয়ত সম্মত হয়, মেনে নেওয়া স্ত্রীর জন্য ফরজ। স্বামী যদি শরীয়ত সম্মত আদেশ করে, সে মেনে নাও কি? আর যদি শরীয়তের বাইরে কয়, নামাজ পড়ো না, রোজা রাখো না, এটা করো না, মানা যাবে? স্বামীর হুকুম মান্য করার জন্য, আল্লাহর নবীজির কথা
তিনি চলে গেলেন হুজুরের দরবারে। আমার নবীজি ফাতেমাকে দেখলেন, ফাতেমাকে সালাম দিয়ে হুজুর দাঁড়িয়ে গেলেন। এ ওয়াজ জোরে করতে হবে আওয়াজ। মিশকাতের হাদিস, তিরমিজির হাদিস, আবু দাউদের হাদিস, ৭৬ ৬টা কিতাবের 4টা কিতাবে হাদিস। সুবহানাল্লাহ বলবেন না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গিয়েছেন হুজুরের দরবারে। ফাতেমাকে হুজুর নিজে সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন। আর আমার দেশের হুজুরের কয় দাঁড়ানো হল বিদআত। কি হুজুর মাত্র 30 বছর আগে মিলাদের প্যাকেট খেয়ে পড়েছে, এখন দেশ বিদেশের মাল আর আপনাদের চলন বিলের ধান এগুলা পায়ও আর মিলাদ করেছে। মুসলমান কোথায় যাবো? মাত্র 40-50 বছর আগে পীরের পিছে প্রতিটা মুসলমান পীরের পিছে পিছে ঘুরছে। 100 বছর আগে তো পীর বিরোধী কোনো দলই ছিল। কথা বলছেন না কেন? কি এই বাংলার জমিনে 1000 বছর আগে যে শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, মাইশর, বলকি, খানজাহান আলী ওনারা এসে কলেমা না পড়াতেন আমাদের হিন্দুগুলাকে। আরে আজকে তো আমরা কিসের মুফতি আর ডক্টর আসাদ সিদ্দিকী, কিসের মাদ্রাসা, কিসের মসজিদ, কিছু তো ছিল না, তফসির মাওলুদ তো ছিল না। হেলিকপ্টার চুক্তি করতে কেমনে, মাল কামাইতে কেমনে? সব তো হিন্দুর ব্যাপার। নেংটি পরা মানুষ আমরা, নেংটি পরে ঘুরে বেড়াতাম, ওয়াজ করতাম। আপনারা নেংটি পরে ঘুরে বেড়াতেন, ওয়াজ মাহফিল করাতেন। আপনারা নেংটি পরে ঘুরে বেড়াতেন, আমি নেংটি পরে ঘুরে বেড়াতাম। ইমামতি করতো কে আর মুক্তাদি হতো কে? মাদ্রাসা পড়তো কে আর পড়াতো? কথা বলছেন না কেন? মাত্র 1000 বছর আগে যে ইতিহাস ভুলে যায় বলছি। গোড়া কেটে দেখো যে পীরের কি দরকার? এত গোড়া কেটে গেলে আগামী আসবে কেমনে? আপনাদের সতরে যদি একটা আমের গাছ থাকে, 1000 বছর আগে আমের গাছ লাগাইছে, এখন 1000 বছর বয়স হয়ে গেছে, এখন আমের জায়গায় জলপাই ধরতেছে। ধরবে বাবা? জলপাই ধরবে? জলপাই তো ধরবে না, আমি তো ধরার কথা। যদি জলপাই ধরে ধরুক না, ওটা কলম কাটা না। আমার একটা ডাল কাটছে, ওখানে জলপাইয়ের ডাল লাগাইছে, ভালো বোটানিক সার্জারি করছে, ভালো। তুমি আমের গাছের শর্ত খাচ্ছ, জলপাই দিচ্ছ, ভালো। তোমার এত মেজাজ খারাপ কেন যে আমের গাছের গোড়ায় ভুল? গোড়া যদি ভুল হয়, গোড়া কেটে দিলে তো তুমিও পড়বে মাটির উপর। কি আশ্চর্য! কথায় কথায় কয় বাবা দাবি মন খারাপ করতেছে। কিছু কিছু লোক খেলে কলজাত লাগতেছে, খেলে উঠে উঠে উঠতেছে। এটা কি কয় রে? আমার কলজাতি তো লাগতেছে। আমি কারো কলজাত মারি না, যারা 2 নম্বরই করতেছে তাদের 2 নম্বরই লাগতেছে। 2 নম্বরই আমি দিব না, কোন মানুষকে আঘাত করি না, 2 নম্বরই আঘাত। ব্যক্তি নয়, কোনো দল নয়। আপনি যত রকমের 2 নম্বরই করতে, যদি কন আমি ঠিক আছি, আসেন আমার সামনে, 120 টাকা দেবেন, নিয়ে যান গুনে, প্যাকেট ভরে টাকা নিয়ে যান, খালি তওবা করবেন, নিয়ে যান। আমি ঠিক, আপনি ভুল। আমের কাছে জলপাই ধরে, আম ধরবেন আসেন। হ্যাঁ, মিলাদের বিষয় জানেন না আপনারা? কি বলবো? বাংলা, ভারত, পাকিস্তানে এমন কোন দল নাই, এমন কোন ব্যক্তি নাই যার উস্তাদ হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নয়। अखबारुल आखिर 624 में की लिखलेন, आय अल्लाह मेरे कोई अमल ऐसा नहीं है जिसे आपके दरबार में पेश करने के लायक समझूं। अल्लाह আমার কোন আমল নাই আমার যা আপনার দরবারে পেশ করব তো যোগ্যতা সম্পূর্ণ। मेरे तमाम আমল ফাসাদিয়াত मौजूद रहते हैं, আমার প্রতিটা আমল ফাসাদিয়াতে ভরা রয়েছে। अलबत्त मुझे हकीर और फकीर का एक अमल शेख तेरे जाते पाक की इनायत मुझी से बहुत सुंदर होता है। ও আল্লাহ, আমার একটি মাত্র আমল আছে যা আমার কাছে এমন শানদার, আপনার কাছে কবুল না হয়ে পারে না, কবুল না হয়ে পারে না। শানদার আমল, কবুল যোগ্য আমল ও ये है, ওই আমলটা এইটা कि मजलिस सिरात नहीं 72, मजलिस मिलाद के मौके मैं अब्दुल हक मुहद्दिस देहलवी खड़ा होकर सलाम पढ़ता हूं। আব্দুল হক মুহদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, সারা ভারত, পাকিস্তান, বাংলাদেশের সকল উস্তাদে উস্তাদ, যত কোম্পানি আছে সবার সনদ, সুবহানাল্লাহ কোন, উনি সারা সবের সনদের মাঝখানে নেংটি হিন্দু পর হিন্দু। কথা কোন না, উনি হলেন সনদ। এই সনদ মানে বোঝেন তো নাকি? সনদ বোঝেন? শেকলের যদি ওইদিকে লাগাছে, এদিকে লাগাছে, মাঝখানে একটা তারা কেটে দিচ্ছে, এরকম থাকবে না, পড়ে যাবে। এ তো বলছে পালসার গাড়ি কি দামি, আর আরব অ্যাপাসি ক্যাপাসিটি কি
2.5 লাখ টাকা, 2.5 লাখ টাকা গাড়ি নিয়ে আসছেন, কিন্তু সেন্টার মাঝখানে একটা দেখেন কাটা। হ্যাঁ, চলবে? খালি হপাত হপাত, গাড়ি চলবেই না, কি করবে? বুঝতে পারছেন না? একটা দাঁড় কাটা থাকলে কি অসুখ। আমার আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত মাঝখানে সেন্টার পুরাটাই মিলাদের সেন, কিয়ামের সেন, হাত তুলে মোনাজাতের সেন, সবে বরাতের সেন, সবে কদরের সেন, ঈদে মিলাদুন নবীর সেন। কথা করছেন না কেন? বায়াত হওয়ার সেন, মুরিদ হওয়ার সেন, মাযহাব মানার সেন, 20 রাকাত তারাবির সেন, 3 রাকাত বেতরের সেন। 3 রাকাতে 2 রাকাত চুরি করছে চোর মুন্সি, 20 রাকাত তারাবির 12 রাকাত চুরি করছে চোর মুন্সি, নামাজ চুরি, লাস্টে আসে আবার ইমানও চুরি করা শুরু করছে। নবী আমাদের মতো, ভাই নবী তোমার মতো, তুমি তো দুনিয়াতে এসেছো ল্যাংটা হইয়া, নাকি কাপড় পরে আসছে। আমার হুজুর বলেন আমি কাপড় পরে এসেছি, কি হলো? বইস্তু মালবুসা আমাকে, তুমি এসেছো, তোমার 5 বছর হোক 4 বছর হোক, তোমার আব্বা একটা হাজম ডেকে নিয়ে আসছে, ডাক্তার নিয়ে আসছে, মেশিন গান ধরে আরোপ করছে, তারপরে কাটি দিয়েছে। কি হলো, মন খারাপ করতেছেন কেন? আমার নবী বলেন মাকতুনা, আমি খতনা অবস্থায় এসেছি, কাপড় পরিহিত অবস্থায় এসেছি, আমার মাও আমার শরম জায়গা দেখে। তুমি কে ভাই? তুমি নবীর মতো হবার চাও? তুমি আজ থেকে তোমার বউকে একটু বলো, বউ তুমি কত সুন্দরী রূপসী, 50 লাখ টাকা দিয়েছি তোমাকে, ডিমান্ড দিয়েছি, মোহর না ডিমান্ড, মোহর দিয়েছি, এত দামি বাড়ি গাড়ি রেখে দিলাম, আজকের জন্য তুমি অবশ্যই ফ্যান ট্যান আদর রাখো না, আমার ঘাম দিচ্ছি বগল থেকে তুলে তুমি একটু আদর হিসেবে বউ বাবা এই ভণ্ডের ভাব খাবো, পাগল হয়ে গেছে, এই যে পাঠার বন্ধ ফেলে কিসের বন্ধু ফেল? পাঠা ফেল। আর সেটা আমাকে আতুর বানাবে কয়, আব্বা পারলে আপনি যা সংসার করেন পারবো। আর আমার নবীর সাহাবাই কেরাম নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ, সেই সাহাবাই কেরাম আমার নবীজির ঘাম মোবারক আতুর হিসেবে ব্যবহার করতেন। খেলাধুলার কথা এটা আপনি বুখারী শরীফ খুললেই পাবেন, প্রথম খণ্ড আরবি ভলিউম, লেবানিজ ছাপা, ইন্ডিয়ান ছাপা, পাকিস্তানি ছাপা, বাংলাদেশি বাংলা ভাষা, বাংলা বাজার ঢাকার ছাপা, ইন্ডিয়ান ছাপা, মিশরি ছাপা, দেওবন্দি ছাপা, সব ছাপা খোলে, 24 পৃষ্ঠা আরবি ভলিউম, প্রথম খণ্ড খুললেই পাবেন। নুখাবাত রাসূল পাক সাল্লাল্লাহু যে নুখাবা থুতু মুবারক, ওদের বাম দিকে ফেলতেন, বাম দিকে থুতু ব্যবহার করা সুন্নত, ডান দিকে দেওয়া সুন্নতের খেলাফ, কারণ ডান দিকে রহমত ফেরেশতা থাকে, বাম দিকে শয়তান ধোঁকা দেয়, থুতু পরে যেন শয়তানকে হতে পারে। আল্লাহর হাবিব বাম দিকে থুতু ফেলতেন, আর এই থুতু নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম বাম দিকে বাম সাইডে সাহাবে ভিড়। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না তোমরা কেন বাম দিকে ভিড় করো? সাহাবায়ে কেরাম ভিড় জমায়, না জানি কখন হুজুর থুতু মারে। আল্লাহর বন্ধুর থুতু মুবারক কোথাও মাখবো না রে, আমার মুখ মন্ডলে মাখতে চাই। নবীজির থুতু মুবারক মুখ মন্ডলে মাখার সুযোগ পেল একজন তালহা বিন উসমান, বলেন সুবহানাল্লাহ। তিনি থুতু মুহূর্তের মধ্যে মুখে বসে ফেললেন, আর 7 পুরুষ পর্যন্ত মেশকো আম্বরের সুঘ্রাণ গা থেকে বের হতো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালহা বিন উসমান, তোমার ভিতরে আমার থুতু মুখের সুগন্ধি, এটার সুগন্ধ যা কাবার সুগন্ধি হতা, হাজরা আসওয়াদ পাথরের সুগন্ধি হতা। হাজরা আসওয়াদ পাথর সেই দিন থেকে সুগন্ধি হয়েছিল যেই দিন আমি নবী চুমু দিয়েছিলাম। সেই দিন থেকে হাজরা আসওয়াদ পাথরের দিকে মুখ করে 5 মাইল দূর থেকে যদি কেউ বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আর আগে পিছে দরুদ শরীফ পড়ে নেয়, ওই ব্যক্তির 100 বছরের জিন্দেগীর সকল গুনাহগুলি ওই হাজরা
হাজরে আসওয়াদ পাথর দিয়ে টেনে নেবে, লোকটাকে নিষ্পাপ বানিয়ে দেবে। এদের হাজরে আসওয়াদ পাথরের ক্ষমতা নয়, আমার নবীজির সুমু দেওয়ার ক্ষমতা। হাজরে আসওয়াদ পাথরে আমার বাবারা রেখে দিচ্ছি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর কাছে গেছেন, মনে আছে আপনাদের? ভুলে যাবেন না আব্বা, শেষ করে দেব কিছুক্ষণের মধ্যে। আর একটু চলুক আব্বা, যদি মন চাই আমি বলবো, না হলে বলবো না। বলবো আব্বা, বলবো। আমার যুবক গুলো আর কে কে থাকবেন আর আধা ঘন্টা? হাত তুলে তো দেখি দেখি, ওই বাকিগুলো থাকবে না? আচ্ছা, আধা ঘন্টা আব্বা থাকবেন তো? মন দেন আমার বাবাজিরা, সতরের বাহাদুরেরা, আপনাদের খেদমতে আরজ করতে চাই। এই জায়গাতে আপনি জান্নাতের বাগান গজাইছেন। এই মাদ্রাসায় তৈরি হবে এক একজন আলেম, যে হবে আশরাফ সিদ্দিকীর চাইতেও বড় বড় গোলাম ইনশাআল্লাহ। এই মাদ্রাসা থেকে একটা ছেলে যদি হক্কানি আলেম বের হয়ে যায়, ওর জিন্দেগির নেক আমলের কপি আপনি বসে বসে পাবেন, যেহেতু আপনি সময় শ্রম অর্থ দিয়ে মাদ্রাসাকে সাহায্য করেছেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। সূরাতুল আনআম, এটা আমার প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত, মনে রাখেন এটা খুতবার আয়াতে কারিমা প্রথম করেছি। এটার উপর একটা তাফসীর হবে ইনশাআল্লাহ। শুনতেন নাকি? সূরাতুল আনআম 160 নম্বর আয়াত। আল্লাহ বললেন, দুনিয়াবাসীরা, যদি তোমরা আমার পথে এক দাও দান, 1 মিনিট ব্যয় করো, সময়, এক সামান্য সময় যদি শ্রম দাও, সময় দাও, অর্থ দাও, এর বিনিময়ে আমি আল্লাহ তোমার পক্ষে 10 গুণ দেব, অর্থে অর্থে 700 গুণ দান করব। আবার চিন্তা করেন যে হুজুর দান চাবো, দান চাবো, দান চাওয়ার জন্য বসতেছি ওয়াজ কষ্ট হচ্ছে, শুধু শুনে রাখেন, মন চাইতে দেওয়ার সঙ্গে দিয়ে যাই, সেটা আপনার ইচ্ছা, আমার কোনো জরুরি নেই। আমার মালিকের দয়া, আমি কোটি কোটি টাকার কাজ করছি, যে দেখে আসবে। এ পর্যন্ত প্রায় 3.5 কোটি টাকার কাজ হয়ে গেছে, এবং জায়গা কেনা হয়েছে, জায়গার দামে এখন 20 লাখ টাকা শত, 2 বিঘা যাবে। আলহামদুলিল্লাহ, কন্যা জোরে। আমি একজনের কাছে জুলুকে টাকা নিচে, আপনি করতে পারবেন? ইচ্ছা, আপনি মন চাই দেবেন, না হলে আমার মালিক দেবেন, যতটুকু আমার গোলামি লাগবে মালিক করে দেবেন, ঠিক না? ঠিক, আমার জুলুম দেবেন। এখানেও তাই, মাদ্রাসা হয়েছে আপনাদের জন্য, এই সতরে মাদ্রাসা আপনাদের, আপনাদের জন্য নাজাতের ছিল, পুরা এলাকার মানুষের নাজাতের ছিল। কারণ একটা হক, আমি বারবার বলছি, সূর্য কয়টা লাগে? এক সূর্য উঠলে আব্বা গোটা বাংলাদেশে অন্ধকার কয়, সূর্য এত ভণ্ডরে থাকা পারতেছি না রে। সূর্য কই, ভাই গাল পাইস, তোর জন্য তো আমাকে আমেরিকান চলে। আচ্ছা, সূর্য যখন দিনে উঠে বাংলাদেশে রাত থাকে, রাত কোথায় যায়? রাত করছেন কে? কথা বলে, কোথায় যায়? উত্তর মেরু আর দক্ষিণ মেরু। উত্তর মেরুতে সূর্য থাকলে দক্ষিণ মেরুতে অন্ধকার, আর দক্ষিণ মেরুতে সূর্য থাকলে উত্তর মেরুতে অন্ধকার। সূর্য গাল পারে অন্ধকার। এত ভণ্ড সূর্যটা আমাদের থাকতে দেয়, যেখানে যায় সেখানে আমাদের দাঁড়িয়ে দেয়। সূর্যকে ভাই তারায় যাবি কেন? আলো হয়ে যা, তাহলে তো হয়ে যা, যাওয়া লাগে। কথা বলবে দেখে। আর আমাকে গাল পারিস কেন ভাই? আমি কি নিজে উঠছি না আমার আল্লাহ তুলেছে? যার যার তাপের দরকার, যার আলোর দরকার, সে সূর্যের অপেক্ষায় থাকে কখন তাপ হবে, যা একটু ভিটামিন ডি নিব। কথা বলে কি? কথা বলছেন না কেন? মা বোনদের তাপের দরকার, সূর্য ডুবে যাবে, তাড়াতাড়ি ধানটা শুকে নে, তাড়াতাড়ি খেদা বলে শুকে নিয়ে, না হলে সার পোকা কামড়াবে। যার সূর্যের তাপের দরকার সে সূর্যের তাপ নেবে, যার সূর্যের আলোর দরকার সে আলো নেবে। আবার যার দরকার নাই সামসিকা ক্যাল পারবে আর উগারের মতো করে দেবে। তারপরে দিনের বেলা, রাতের বেলা বের হবে, কারেন্টের তারতে ঝুলতে মরে গেল। কথা বুঝেন না? সূর্য যেমন আল্লাহর হুকুমে উঠে, আল্লাহর হুকুমে ডুবে আমার বাবা,
দুনিয়াতে আল্লাহর ওলিরা আল্লাহর হুকুমেই আসেন, আল্লাহর হুকুমে দুনিয়া থেকে মাজারে ঢুকে যায়। যার দরকার হেদায়েতের আলো নেওয়ার নেবে, যার দরকার নাই আবু জাহেল বাহিনী দুশ্মনী করে নিজের কপাল পুড়বে, যার দরকার আছে হেদায়েতের আলো নেবে, ওলিরা নিজে আসে না, নিজে যায় না, মালিক ওলিদেরকে পাঠান। সূর্য একা আসে না, একা ডুবে না, মালিক তুলেন, মালিক ডুবান। সূর্য বলে ভাই রে দৌড়াস কেন, আমার বিরুদ্ধে বলিস কেন, তুই আলো হয়ে যা। ওলিরাও বলে ভণ্ডরা ভণ্ডামি করিস কেন, ভণ্ডামি বন্ধ কর, তাহলে তো আর আমার দুশ্মন থাকবি না। কথা বলেন না কেন জোরে? 2 নম্বরে বাদ দাও, ছলচাতুরি বাদ দাও, কোরআন সুন্নাহর নামে মানুষকে ধোঁকা দেওয়া বাদ দাও, অন্ধকার জগৎ ছেড়ে দাও, বাতিল 72 পজিশন ছেড়ে দাও, তুমি আলো হয়ে যাও। তাহলে তোমাকে আর পালাতে হবে না, জ্ঞান দেওয়া লাগবে না, মাহফিল বন্ধ করার জন্য ঘুষ পকেটে ঘোরা লাগবে না, আলো হয়ে যাও। দুনিয়াতে এমন কোন ওলি আসে নাই যে নিজে এসেছে, নিজে এসেছে, এমন কোন ওলি আসে নাই নিজের ইচ্ছায় মরেছে, আল্লাহ তাদেরকে কবরে নিয়েছেন। সূর্য তাই, এবার সূর্য বলতেছে ভাই রে আমেরিকায় যাচ্ছি, যা, আগামীকাল কিন্তু আমি আমেরিকায় আসতেছি, আবার তোকে বাংলাদেশে আসা লাগবে।